সবসময় আবার নিজের ঢোল পেটালে মানুষ বিরক্তই হয়। এক হচ্ছে আমার মেয়ের সাথে যতটুকু সময় কাটাই, এক আর গানে মেইন কারণ ওই যে বললাম জেনুইন রিলেশনশিপটা হয়তো নেই, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন। মেইন কারণ হচ্ছে আসলে আমার মনে হয় আমরা সবাই ফেক। আমার সব বয়সী প্রেম শব্দ তো শুনলে আসলে মজা লাগে। যাই হোক, আজকে আমার সাথে রয়েছেন তাহসিন এবং এক স্পেশাল সেগমেন্ট হতে যাচ্ছে। এটাও উনি আমাকে যথেষ্ট ভালোবাসেন, সেটার প্রমাণ। কারণ হচ্ছে উনি লাইভে যাবেন না এবং ফোন করেছেন, এবং ইনফ্যাক্ট তার একটা লজিকও রয়েছে। কিন্তু এই 10 মিনিট স্পেশাল লাইভে জাগো এফএম পেজ থেকে তাহসিনকে পাচ্ছেন চেয়ার আপ রাতেরটাই। জীবনের আনন্দ, জীবনের অনুষঙ্গ নিয়ে একটু কথা বলতে চাইবো, আমি বলে রেখেছিলাম। তাহসিন ভাই, আমি প্রায় এই প্রসঙ্গ টিভি ইন্টারভিউ বা রেডিওতে করে থাকি যে আমরা কখন আসলে জীবন ব্যর্থ হই বা আত্মহত্যা প্রবণতা হয়তো সামাজিকভাবে অনেক জায়গাতেই রয়েছে, কিন্তু যখন দেখে যে একটা কালারফুল লাইফ থেকে একটা সবুজ তারকাও ওই বিষয়টা বেছে নিচ্ছে, তখন আসলে প্রশ্নটা অন্যরকম ভাবে দাঁড়ায়। সো আপনি এই জায়গাটা আসলে কি খোঁজেন বা কি দেখেন? আপনার কাছে ব্যাখ্যাটা কি? আপনার কাছে এই পার্সপেক্টিভসে বলার কি আছে? কয়েকদিন আগে, বছরখানেক হয়ে গেছে, একটা রিসার্চ আর্টিকেল পড়ছিলাম। রিসার্চ আর্টিকেলের উপর বেস করে একটা নিউজ আর্টিকেল পড়ছিলাম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় গত 75 বছর ধরে একটা লঙ্গিটিউডিনাল স্টাডি হয়েছে। লঙ্গিটিউডিনাল স্টাডি মানে হচ্ছে অনেক বছর ধরে একটা রিসার্চ যেটা করা হয়। সো এই রিসার্চের টপিক ছিল বেসিক্যালি হ্যাপিনেস নিয়ে, যে মানুষ কখন আসলে হ্যাপি হয়। অর্থবিত্ত, বৈভব, যশ, খ্যাতি, বন্ধু বান্ধব না কি আসলে কি মানুষকে প্রকৃত সুখটা দেয়। এই রিসার্চ যেটা করা হয়েছিল, একটা বয়সের পরের মানুষকে 70-75, এক্সাক্ট মেথোডোলজিটা আমার মনে নেই, বেসিক্যালি একটা বয়সের পরের মানুষকে জিজ্ঞেস করা হয় যে তোমার জীবন তুমি পার করে আসলে তোমার জীবনের আসলে অর্জনগুলো কি, তোমার হ্যাপিনেসটা আসলে কি, তুমি কি বোঝো। কারণ আমাকে, আপনাকে অথবা একজন 20 বছর বা 15 বছরের মানুষকে জিজ্ঞেস করলে কিন্তু আসলে যে অ্যান্সারটা পাওয়া যাবে তার চেয়েও কিন্তু অনেক গুরু একটা অ্যান্সার পাওয়া যাবে ওই বয়সের মানুষকে, যে 75 বছর মানুষকে জিজ্ঞেস করলে। তো এরকম 75 বছর ধরে এই রিসার্চটা করা হয়, এবং একেবারে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে যে রিসার্চার যে টিম, তারা বলেছে যে হ্যাপিনেস বেসিক্যালি একটা জিনিস, হ্যাপিনেস ইজ জেনুইন হিউম্যান রিলেশনশিপস। আমি মনে হয় এক্সাক্ট এক্সপ্রেশনটা বললাম না, বাট ঘটনাটা এইটাই। হ্যাপিনেস হচ্ছে জেনুইন হিউম্যান রিলেশনশিপস। এখানে শব্দটা হচ্ছে কিন্তু জেনুইন হিউম্যান রিলেশনশিপস মানে হচ্ছে আমাদের হয়তো অনেকের সাথে রিলেশনশিপ থাকে, তো অনেক ফেক রিলেশনশিপও থাকে, কিন্তু জেনুইন রিলেশনশিপস যখন একটা মানুষের থাকে, তার অর্থ, বিত্ত, বৈভব থাকুক কি না থাকুক, সে হ্যাপি। এটা একটা এক্সাম্পল দেই। আপনার হয়তো 5 জন বন্ধু আছে, আপনি তাদের সাথে অনেক টাইম স্পেন্ড করেন, খুব ভালো বন্ধু মনে করেন, কিন্তু এই বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার আগে আপনার চিন্তা করতে হয় আপনি এই শার্টটা পরলে আপনাকে কি ভাববে, আপনি বিল দেওয়ার সময় কম দিলেন বা বেশি দিলেন, এটা দিলে সে কি ভাববে। যেই বন্ধুর সাথে আসলে এত কিছু চিন্তা করতে হয় যে সেই বন্ধু আমাকে কিভাবে জাজ করছে, সেটা কিন্তু জেনুইন রিলেশনশিপ হলো না। আপনি হয়তো একটা হাজবেন্ড ওয়াইফ, আপনার হয়তো বাইরে সারা পৃথিবীর কাছে খুব সুন্দর, খুব ভালো, কিন্তু নিজে হয়তো মন থেকে শান্তি পান না, কারণ তার সাথে হয়তো বসে 1 ঘন্টা সুন্দর করে কথা বলতে পারেন না। হয়তো নিজে মনে শান্তি পান না, কারণ সেই মানুষটার কাছ থেকে সেই, ঠিক আছে, জেনুইন রিলেশনশিপ যে ওইটা, যে রিলেশনশিপ হয়তো বাইরে থেকে দেখতে মনে হতে পারে ধুর এটা নর্মাল একটা রিলেশনশিপ, কিন্তু সারাদিন অফিস শেষে মানুষটা যখন বাসায় যায় তখন ওয়েট করে কখন বাসায় দরজাটা খোলা হবে। এটা হচ্ছে জেনুইন রিলেশনশিপ। জেনুইন রিলেশনশিপ হচ্ছে মায়ের মুখের সেই হাসিটা, বাবাকে জড়িয়ে ধরাটা, ঠিক আছে, সন্তানের প্রথম অর্জনটা, প্রথম ট্রফিটা। মানুষের জীবনে যত এই জেনুইন রিলেশনশিপ থাকবে তত সে হ্যাপি হবে। সো আমরা আশেপাশে অনেক কিছু নিয়ে কথা শুনি, যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, মেইন কারণ হচ্ছে আসলে আমার মনে হয় আমরা সবাই ফেক। মানুষ আমাকে কি ভাববে এইটা চিন্তা করে আমি আমার সব ডিসিশন গুলো নিই। আমরা ভাবি যে মানুষ আমাকে খারাপ বলবে, এই জন্য আমি
ঠিক কাজটা করি না, আমরা জেনুইন থাকি না, আমরা ফেক হই বেশি, মানে ভণ্ড শব্দটা আসলে ঠিক না, ফেকের বাংলাটা মানে আমরা মনের যে যে ব্যাপারটা সেটা প্রকাশ করি না, কারণ আমরা ভাবি আমাকে জাজ করা হবে, মেকি ব্যাপার, আমরা ফেক হয়ে থাকি। তো যখনই আমি জেনুইন থাকবো নিজে, তখনই কিন্তু আমি একটা জেনুইন রিলেশনশিপে থাকতে পারবো। মানুষ কি ভাববে, আমার বন্ধুটা কি ভাববে, আমার আত্মীয়টা কি ভাববে, আমার দেশের মানুষ, আমার পাড়ার মানুষ কি ভাববে, এটা চিন্তা না করে যদি আমি আমার মন থেকে যেটা আসে সেটা যদি করি, আমি জেনুইন থাকি, তাহলে আমি জেনুইন রিলেশনশিপে থাকবো। তখনই আমার জীবনটা কিন্তু will be filled with genuine people and I'll be happy. So অনেকের অনেক ফিলসফি, আমার মনে হয় যে এই হার্ভার্ড যে এই রিসার্চের আউটপুটটা is actually true. If you have good people around you who love you, তখন কিন্তু অর্থবিত্ত, বৈভব, ফেম এগুলো ম্যাটার করে। বাহ, একটা রেফারেন্স টেনে বলছি, ব্লু হোয়েল যে তর্কটা গত কয়েক মাস ধরে চলছিল, এবং যে এই অ্যাপসটা বের করেছে রাশিয়ান, ওই ছেলেটার ইন্টারভিউ আমরা চেপেছিলাম এবং একটা সংখ্যা বের করেছে, যেহেতু এটা ভাইরাল একজন। সো সে বলেছে যে আসলে সে জামিনও পেয়েছে বিকজ অফ তার লজিক দিয়ে। সে লজিকটা প্রতিষ্ঠা করতে পেরেছে যে এরা আসলে মনস্তাত্ত্বিকভাবে ভেরি পোর এবং এদের আসলে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এবং 265 একটা অ্যানালিসিস, অনেক রকম পরিসংখ্যান আসছে। এটাও তো ফেক রিলেশনশিপের অংশ, যে কোনো একটা সুন্দর ছবি, অনেক ভালো ভালো কমেন্টের পরে একটা ব্যাড কমেন্ট এসে যায়, দেখতে হয় আমাদের। 3টা ভিকটিম পাওয়া গেল। তা আপনি এই প্রজন্মকে কি বলবেন, এই প্রজন্মের প্রতিনিধি হিসাবে কি বলবেন? মানে আউটলায়ারদের দিয়ে তো একটা প্রজন্মকে জাজ করা যায় না। আউটলায়ার মানে হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল কার্ভে, নরমাল কার্ভে যারা একদম ডানে বা একদম বায়ে থাকে। এখন এদেশে ইউথ কোটির মাঝে 3 জন মারা গেল বলে যে আমাদের দেশের ইউথ কোথায় যাচ্ছে আমি এটা ভাববো না। এটা সারা পৃথিবীতে যেসব দেশে ভাইরাল গিয়েছে সব দেশে কিছু না কিছু মানুষ মারা গেছে। তারা আসলে হয়তো আগে থেকেই মানসিক ভাবে বিপর্যস্ত এবং তাদের ওই জেনুইন মানুষগুলো আশেপাশে ছিল না সেই সাপোর্টটা দেওয়ার। এখন এই গেমটা হয়তো দে জাস্ট পুশ দেম ওভার দ্য ক্লিফ, এই আর কিছু না। আর আমি আসলে গেমটা যেহেতু খেলিনি, এক্সাক্ট কথা আমি জানি না। আমি কিছু আর্টিকেল পড়েছি, বেশ কিছু কনফ্লিক্টিং কথা আছে। একটা আমি শুনেছি ওইটা হয়তো একটু ক্রেডিবল, যে ইটস বেসিক্যালি ম্যালওয়্যার আপনার ফোনে যখন ইনস্টল করবেন আপনার ফোনে সব ডেটা ওরা পেয়ে যাবে। কিছু মানুষকে হয়তো ওই ডেটা দিয়ে ব্ল্যাকমেইল করা যায়, সেটা দিয়ে হয়তো মানুষকে পুশ করে যে তুমি যদি এটা না করো নেক্সট লেভেল, তাহলে আমরা কিন্তু এই জিনিসটা ফ্ল্যাশ করে দেবো, তোমার এই ছবিটা হয়তো এরকম একটা আর্টিকেল পড়ছি। এইটা মেক সেন্স একটু। আর অন্য যেসব আর্টিকেল পড়েছে যে গেম খেলতে খেলতে আসলে এখন গেমের মধ্যে যদি একটা পয়েন্ট থাকে, একটা লেভেল থাকে যে আপনাকে এই হ্যালুসিনোজেনিক খেতে হবে। হ্যালুসিনোজেনিক মানে হচ্ছে ড্রাগস, যে ড্রাগ খেলে আপনার হ্যালুসিনেশন হয়। সো আপনাকে যদি ওই লেভেলের একটা ড্রাগ জোর করে খাইয়ে আপনাকে একটা ছাদের সামনে যে বলা হয় তুমি লাভ দাও, আপনি আসলে সেটা দেবেন। আপনারা যারা জানেন যে এরকম অনেক রিসার্চ আছে, LSD এরকম অনেক ড্রাগ আছে যেগুলো খেলে আসলে মানুষ আসলে মেন্টাল স্টেটটা একদম সুস্থ থাকে না। সো ওইরকম হ্যালুসিনোজেনিক ড্রাগ হয়তো কোনো একটা লেভেলে খাইয়ে যদি এরকম করাতে বলা হয় সে করবে। সো সেখানে মেইন প্রবলেমটা হচ্ছে যে একটা মানুষ কেন ঘন্টার পর ঘন্টা একটা ফোনের গেমের মাঝে আবদ্ধ হয়ে থাকবে। মেইন কারণ ওই যে বললাম জেনুইন রিলেশনশিপটা হয়তো নেই। যার আসলে আড্ডা দেওয়ার মতো বন্ধু আছে, যার এটাতে আগ্রহী দেখাবে না, সে হয়তো খেলবে, কিন্তু একটা পর্যায়ে তো সে বুঝবে যে সে আসলে সময়টা নষ্ট করছে। যেমন আমি যখনই কোনো গেম ভাইরাল হয় আমি কিন্তু খেলা শুরু করি, বাট আমি একটু সময় বেঁধে নিই যে না আমি এটা খেলিনি, কারণ এটা আসলে আমি যেহেতু শুনেছি ম্যালওয়্যার, কেন আমি এটা ম্যালওয়্যার ইনস্টল করবো আমার ফোনে। যেমন এখন লুডো স্টার গেমটা সবাই খেলছে, সো আমি এটা এই যে আপনি আমি এটা খেলবো কারণ আমি বুঝতে চাই যে এটার অ্যাডিক্টিভ ব্যাপারটা কি, কিন্তু আমার মাঝে অ্যাডিক্টিভ ব্যাপারটা নেই। আমি যেটা করেছি, আমি গত পরশু দিনের আগের দিন ইনস্টল করেছি, আমি জানি যে আগামী শুক্রবার পর্যন্ত আমি খেলবো। সো আমি এতটুকু খেলেই আমি আনইনস্টল করে দেবো। আমার যেটা হয়েছে যে আমাকে অনেক মানুষ অকারণে গিফট করে, অনেকে আমি জিজ্ঞেস করি ভাই আপনি এই লেভেলে আপনার এত গোল্ড কয়েন কেন, আমাকে মানুষ গিফট করে চলে যায়। সো সেটা অন্য টপিক। যেটা বলতে চাচ্ছিলাম যে পরিমিতি বোধটা বোঝা, যে আমি গেমটা যে খেলবো আমি জিনিসটাকে কন্ট্রোল করব আর কতটুকু গেমটা আমাকে কন্ট্রোল করবে। এখন
আমি হয়তো এরকম জোরালো গলায় বলতে পারছি কারণ আমি নিজেকে একজন সুস্থ মন মানসিকতার মানুষ ভাবি, কিন্তু যে মানুষটা আসলে আত্মহত্যা করতে চায় সাহস পাচ্ছে না, এরকম অনেক মানুষ তো আছে যারা অনেক ডিপ্রেসড, তারা হয়তো একটা সাহস খুঁজছে অথবা দুঃসাহস খুঁজছে সেই স্টেপটা নেয়ার। এই গেমটা হয়তো তাদের সেটাই দিচ্ছে। সো আসল প্রবলেমটা হচ্ছে যে আপনারা যদি আশেপাশে সেরকম স্ট্রং বন্ড থাকে, আপনি তো ওই রকম মাইন্ডসেট হয়ে যাবেন না, আর এই গেমটা খেলার সময় চেষ্টা করবেন না যে আমি পারবো, নেগেটিভ মোটিভেশন, পারবো আমি একটা খারাপ কাজ করতে। সো ঘুরে ফিরে ওই কথাটাই, উই অল নিড জেনুইন রিলেশনশিপস। আমি যে আজকে এখানে আসছি, যে আপনারা যারা আছেন তাদের সাথে যতটুকুই কথা বললাম, আমি যদি জেনুইন কিছু বলে থাকি তাহলে কিন্তু আমাদের মাঝে এক ধরনের একটা বন্ড ক্রিয়েট হবে। সো সুইসাইড বলেন অথবা নেগেটিভিটি দূর করার একটাই উপায়, যতক্ষণ যার সাথে থাকবো জেনুইন হয়ে থাকবো। ফেক হয়ে মানুষকে দেখানোর জন্য হাসি ঠাট্টা তামাশা করবো, ফেক রিলেশনশিপে থাকবো, এটা আসলে মানুষ কি চায় সেটা চিন্তা করে তো আমার জীবন হবে না। স্যালুট ইউ, লাভ ইউ তাসিম ভাই। অনেক ধন্যবাদ। জাগো এফএম এর ফার্স্ট দিন আমি ছিলাম, সো হোপফুলি অনেকদিন থাকবো। লাস্ট দিন বলেন আছে, একদিন হতে পারে রেডিও স্টেশন থাকবে না, তখন কি হয়? অবশ্য আমাদের জীবনদশা সেরকম হবে না, অবভিয়াসলি না, এবং এটা চলতেই থাকবে, আড্ডা চলতে থাকবে কোনো না কোনো অনুষঙ্গে। যাই হোক, আপনি নতুন অ্যালবামের গানগুলো করব যেগুলো এখনো কনসার্টে করা শুরু করিনি। আর আমাদের তো আসলে আমরা যারা গান করি, কনসার্টে আমাদের সবচাইতে মানে হাই বলে না যে ইমোশনাল হাই, কারণ I get to see my songs come alive. যখন আমি গানটা গাওয়া ছেড়ে দিই, হাজার মানুষ গান করে, মানে ইউটিউবে দেখছেন আপনি এইভাবে হাত, সবাই এদিকে হাত, এটাই মানে আমার ফেনোমেনা, মানে আমার জীবনের সবচাইতে অসাধারণ মুহূর্তগুলোর মধ্যে যদি লিস্ট করতে বলা হয়, এই মুহূর্তগুলোই আসলে এক হচ্ছে আমার মেয়ের সাথে যতটুকু সময় কাটাই, এক আর গান একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক সুন্দর কথা শুনলাম নিজেকে নিয়ে, কার না ভালো লাগে, বাট আমি কারো প্রশংসা সামনাসামনি করি না, আমি প্রশংসা এটার জন্য চেষ্টা করি। বাট হয় না যে অনেক বাংলাদেশে সবাই আসলে কাটতে চায়, এটা খুব নরমাল ব্যাপার, মানে পপুলার হতে চায়, পপুলার সবাই হতে চায়, যে বলে যে না আমি প্রচার বিমুখ, আমি প্রচার বিমুখ শব্দটার খুব বিরোধী। প্রচার কিছুটা জায়গায় প্রচার বিমুখ হতে হয়, সবসময় আবার নিজের ঢোল পেটালে মানুষ বিরক্তই হয়। আমার ভক্তই তো বিরক্ত হবে যে আমি প্রতিনিয়ত নিজের ভালো কথা বলতে থাকি। সো প্রচার বিমুখ না হয় একটু পরিমিতি বলছি, শব্দটা আমি বললাম, ওইটা দরকার। সো আমার যেটা মনে হয় যে আপনি যে শোটা করছেন, সেই শোটাতে অনেক গেস্টই আসে। আজকে শোটা করে যেটা বুঝলাম যে ইউ আস্কড গুড কোয়েশ্চেনস অ্যান্ড ইউ ডিড নট অ্যাকচুয়ালি, হয় না যে এই কোয়েশ্চেনটা করলে একটু বেশি ভাইরাল হবে, ইউ ডিডন্ট ট্রাই টু ডু দ্যাট। জোর করে আপনি আজকাল যেটা হয় বেশি পয়েন্ট খুঁজি যে একটা এলিমেন্ট কন্টেন্ট, যেমন এখন যে কোনো ইন্টারভিউতে গেলেই বুস্টিং নিয়ে কথা বলতেই হবে, এটা নিয়ে একটা ঝামেলা করতে হবে, ইউটিউব বুস্টিং, অথবা সিনিয়র জুনিয়র আর্টিস্টদের মাঝে একটা রেস, অথবা পার্সোনাল লাইফের আমি নোট করি ঘটনাগুলো নিয়ে বেশি কথা বলবেন। যেমন আপনি কিন্তু আমার পার্সোনাল লাইফ নিয়ে কোয়েশ্চেন করেছেন, বাট পরিমিতি বোধটা ছিল। সো এই ব্যাপারটা আমার ভালো লেগেছে যে ইউ ডিড নট অ্যাভয়েড being yourself, আপনি যা কোয়েশ্চেন করতে চেয়েছেন সেগুলো করেছেন, সেন্সিটিভ কোয়েশ্চেনও করেছেন, আবার এট দ্য সেম টাইম আপনি ওইসব চটকদার বিষয়ে কথা বলেননি। সো আমার আই রিয়েলি লাইক দ্য ফ্যাক্ট দ্যাট আপনি অনেক পজিটিভ বিষয় নিয়ে কথা বলেছেন, যে ইউথকে কিভাবে করে ভালো কিছু বলা যায়, কিভাবে এই যে ব্লু ওয়েলের মতো গেমগুলো নিয়ে কথা বলা যায়, হ্যাপিনেস কি কথা বলা যায়। সো ইন্টারভিউ দিতে ভালো লাগে তখনই যখন ইন্টারভিউটা শেষ হওয়ার পর মনে হয় যে এই ইন্টারভিউটা যারা দেখবে তারা এখান থেকে কিছু পজিটিভ নিয়ে যাবে। আমার চাওয়াটা এই জন্য I congratulate you. I like the interview. স্যালুট ইউ, এবং আমি আসলে এই ভিডিওটা এক্সক্লুসিভলি আমি রেখে দেব আপনি আপনার কথাগুলো। যাক,